আসসালামু আলাইকুম। গতকালকে ব্রয়লার মুরগি ভুনা করেছিলাম, সেই রেসিপিটা এটা। একটুখানি তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়ে তারপরে হলো এলাচ, দারচিনি, লবঙ্গ আর হলো তেজপাতা দিয়ে দিলাম। আর আমি হলো এলাচ আস্তা দেই না, এলাচটা আসলে বেটে দিছি মশলার সাথে, বাটা মশলার সাথেই দিছি। এই তো লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর তরকারির জন্য মশলাগুলো ভুনে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে মুরগিটা দিয়ে দিব একটু একটু করে। এই তো একটা পুরো মুরগি নিয়েছিলাম, মুরগিটা প্রায় 2 কেজির মতো ছিল। আমাদের বাসায় হলো রান্নাঘরের কাজ করছিল আব্বু, একজন লোক নিয়ে, তো ওই লোকও আমাদের বাসায় দুপুরে খাবে, এই জন্য হলো 2 কেজি মুরগি পুরোটাই রান্না করা। এই তো কষানো হয়ে গেছে, মাছ মানে পুরোটা হয় নাই, মাছ পথে হলে একটুখানি পেঁয়াজ দিলাম, তারপরে আলু দিলাম, কষিয়ে নিয়ে একটু টমেটো দিলাম, অল্প একটু দিছি। আব্বু আম্মু পছন্দ করে না টমেটো সিজন ছাড়া মুরগিতে, এটা তো ফ্রোজেন করা ছিল। আর এমনিতেও তারা হলো গোস্তের মধ্যে টমেটো পছন্দ করে না, কিন্তু আমার খুব পছন্দ, গোস্তের মধ্যে টমেটো দিতে আমার ভালো লাগে। আর ব্রয়লার মুরগি তো আমার এমনিতেই খুব প্রিয়। আমাদের বাসায় ব্রয়লার মুরগিটা খুব কম খাওয়া হয়, আম্মু হলো মুরগি পালে, তো দেশি মুরগি খাওয়া হয়। এই তো শেষ, আল্লাহ হাফেজ।